50,000 টাকা বের করো, বের করো, বের করো। গোনো। 1 2 3, এই একটা বেশি গেছে। 1 2 3 4 5, আরেকটাও না, বের করো। নাও নাও, নিয়ে নাও। আমি কি বলতেছ? আরে পাগল, তুমি এত বোকা কেন তুমি? হ্যাঁ, তুমি বললা না যে তোমার একটা মান সম্মান আছে, ইজ্জত চলে যেতেছে। ইজ্জতের দাম মানে সম্মান, এটা রাখো। এখন তো আর মান সম্মান যেতেছে না, রাখো। আর না, আরে আমি রাখিরে কিছু বলবো না, আমি বুঝি তো কেন নিতে চাইতেছো না। রাখো রাখো রাখো, বলবো না রাখিরে, রাখো। এখন আপনি রাখির বড় ভাই, সে হিসেবে তো আমারও বড় ভাই। অসুবিধা নেই, যেহেতু আপনার আদেশ তো আমি আর ফেলতে পারবো না, না করবো না। না না, তাহলে আমি রাখতেছি ভাইয়া। ও আগে যে 5,000 টাকা, ওইটা আপনাকে এখন ফেরত দিই। না না না, রাখো রাখো, ওটাও রাখো, তুমি কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা রেডি না? হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি, চলো। এত তাড়াতাড়ি আসার কোনো দরকার ছিল না, তারা সময় নিতে পারতেন, কোনো অসুবিধা নেই। আমরা আরো অনেক সময় অপেক্ষা করব, কোনো প্রবলেম নেই। না ভাইয়া? না না না, আমরা রেডি, চলো। আচ্ছা শোনো, যাওয়ার সময় যে ভালো মিষ্টির দোকানটা আছে না, ওইখান থেকে 20 কেজি মিষ্টি নিতে হবে। হ্যাঁ, 20 কেজি। তাহলে এটা কি বললেন, মানে 20 কেজি মিষ্টি? হ্যাঁ, ওয়াই নট? ফার্স্ট টাইম যাচ্ছি আমরা মেয়ের শ্বশুর বাড়িতে, খালি হাতে যাবো? একদম দরকার নাই, কোনোই দরকার নাই। এই যে মিষ্টিগুলো, এগুলো নিয়ে যাক, তাহলেই তো হয়। কি বলছেন ভাইয়া? এই মিষ্টি তো আমরা আনছি, আর এই একই প্যাকেট আমাদের বাসায় যাবে। প্যাকেট বদলাই নিলাম প্রত্যেকে। কি? মানে এটা ভিতরে রেখে আসি। এটা তুমি খামাখা 20 কেজির খরচটা তুমি কেন করাচ্ছ, আমি এটা বুঝতে পারছি। আনছি, হ্যাঁ, চলো চলো চলো। আনছি, কি হয়েছে? কুচি ঠিক নাই। মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছেন। এটা কি করছো? আন্টি করতে দেন, বড় ভাইয়া হাত খুব ভালো, খুব ফিনিশিং, উনি ভালো করতে পারে এটা। হ্যাঁ, এটা করতে দেন। আমি আমার আম্মার শাড়ি কি করে দেবো? থাক বাবা, থাক। দেখো, ফার্স্ট ক্লাস। জি, একদম সুন্দর। হ্যাঁ, চল চল চল, আগে তাহলে এখন প্যাকেটে আছে 90,000। 1 লাখ? এই 10 তুমি নিলাম, 10 তুমি নিয়ে নিলা। হ্যাঁ, এখন আঙ্কেলকে দেবো আমরা 90। কই তোমার বোন জামাই কোথায় গেল? আমার লাগে জুস আনতে গেছে, আমি জুস খুব পছন্দ করি। আর আপনাকে বুঝাইতে বুঝাইতে আমার গলা শুকায় তো রড আহে না কেন? আঙ্কেল আপনি একটা মাল, ঘুষ সাধলাম, ঘুষ নিলেন না। এই যুগে ঘুষের টাকা কেউ ফিরিয়ে দেয়? হ্যাঁ, এর লিগে আপনার এই অবস্থা। একটা মাত্র বাড়ি, 4-5টা বাড়ি থাকা উচিত ছিল আপনার। কি বলছো তুমি এসব? আহা, চুপ করো না, ও ছোট মানুষ, বাদ দাও। ছোট মানুষ? এই দামড়া ছেলেটা তোমাদের কাছে ছোট মানুষ মনে হয়? আঙ্কেল তো ঠিক কথাই বলছে, আমার মতো দাম আর আপনি ছোট মানুষ বলতেছেন। হ্যাঁ, আরে খাইরুল যদি আর একটু খিস খেয়ে থাকতো তাহলে তো আমার লগে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছিল। শেরওয়ানি পাগড়ি পরে রেডি ছিলাম আমি। আয় না কেন? ছেলের মাথায় আসলেই চিট আছে, তুমি ওর সাথে বেশি কথা বলো না। হ্যাঁ, আসলে একটু ঝামেলা আছে আনছি, ঠিক ধরছেন। বেশি কথা কইলে মাথা গরম হয়ে যায়। আচ্ছা বাবা শোনো, তোমার আঙ্কেল তো বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারে না, ওকে একটু বলো না তাড়াতাড়ি আসতে। তাহলে তো আমি ভিতরে গিয়ে বসতে পারতাম। তো ভিতরেই তো আসছিলাম আঙ্কেল, আপনারা তো কিছু খাইতেই দিলেন না। আমি আবার একটু পরপর না খাইলে আমার মাথা কাজ করে না। খাওয়ালে মনে হয় কত কিছু করতো। কিছু বললেন? তুমি কিছু শুনেছো? না, শুনলাম আপনার কোন বডি পার্ট নাকি কাজ করতেছে না। স্বাভাবিক, বুড়ো হয়ে গেছেন না, মরিঙ্গা জুস খেতে পারেন, কাজে লাগতে পারে। হ্যালো, হ্যাঁ আমরা একটু, কি বড় আপা স্ট্রোক করেছে? কখন? ও আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। শুনছো, বড় আপা। ওহ গড! লাইফ সাপোর্টে নিয়ে গেলে কিন্তু আন্টি খেলা শেষ, আর বাঁচবো না। বাবা শোনো, আমরা তো এখন হাসপাতালে যাব, যেহেতু কাজে একটা বাধা পড়েছে। তোমাদের বাসায় আজকে না যাই, তুমি ওনাদেরকে একটু বুঝিয়ে বলো, আমরা কালকে আসবো। কালকে গেলে তো বাসায় ঢুকতে পারবেন না। কেন?
আমরা বাসা চেঞ্জ করতেছি, আব্বার নতুন বাংলো। আন্টি, আমার আব্বাই কিন্তু আঙ্কেলের মতো এরকম না, সে কিন্তু বুঝে যে ইনকাম কেমনে করতে হবে, বুঝছেন? আপনার মেয়ে কেমন জামাই পাইছে এটা সন্দেহ আছে, কিন্তু আপনার মেয়ে শ্বশুর পাইছে কিন্তু সলিড। ঠিক আছে, তাহলে আমরা আরেকদিন নতুন বাসায় গিয়ে দেখা করব। অন্য একদিন না, বেশি দেরি হলে আবার বাসি হয়ে যাবো। পরশু দিন চলে আসেন আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আমরা পরশুই যাব। এখন তাহলে আমরা যাই। জুস আনতেছে, জুসটা খেয়ে দেন। জুস খেতে হবে না বাবা, আমি এখন যাই। চলো চলো।